রমজানের আগের একটা ভিডিও আমার মোবাইলে পড়েছিল। এই ভিডিওটা আমি করেছিলাম সেদিন, যেদিন আমি এই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমার পছন্দের মানুষের সঙ্গে দেখা করতে। তো যাচ্ছি, যখন পছন্দের কোনো মানুষের সঙ্গে দেখা করতে যাই, তার কাছে যাই, তখন মনটা একদম প্রফুল্ল থাকে। যেমন এই সবুজ গাছ, লতা পাতা এবং প্রাণবন্ত এই দৃশ্যের মতো সুন্দর একটা মন নিয়ে তার কাছে যাই। খুব কম মানুষেরই ভাগ্যে এইরকম মানুষ জোটে যারা নাকি আজীবন কারোর জন্য চিন্তা করে যায়। ধরুন আমার কথাই বলেন না কেন, আমার জীবনে অনেক মানুষ আছে যারা আমার জন্য এত চিন্তা করে, এত ভালোবাসে। আমি জানি না কখনো তাদের এই ঋণ পরিশোধ করতে পারবো কি না, তবে আমাকে ভালোবাসে, এটাই আমার শান্তি। এই জীবনে সবার ভালোবাসা পেতেই হবে সেটা না, তবে কেউ যদি প্রতারণা করে সেটা কিন্তু ভিন্ন বিষয়। আর প্রতারণার শাস্তি আমি যতটুকু মনে হয় যে যখন কেউ বুঝতে পারি যে আমাকে প্রতারণা করছে বা মিথ্যা বলছে, আমার সঙ্গে অন্যায় করছে, খুব মনে কষ্ট হয়। যে ভাবি যে তাকে এই করব সেই করব, আমার ক্ষমতা হয়তো চাইলে পারবো, কিন্তু পরক্ষণে আল্লাহ আমাকে একটা সান্ত্বনা দেয় যে তুমি কতটুকু করতে পারবে, তোমার যা কিছু ক্ষমতা তোমার হাতে আমার চাইতে বেশি নিশ্চয়ই নয়। আমি যেই ক্ষমতা আমার হাতে, সেই ক্ষমতা তুমি প্রয়োগ করতে পারবে না। তো তুমি ছেড়ে দাও আমার হাতে, হয়তো দুদিন আগে বা পরে একটু সময় নাও, এই ক্ষমতার অপব্যবহার না করে ফয়সালাটা আমার হাতেই ছেড়ে দাও। আচ্ছা, যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, যারা আল্লাহকেই সব কিছু মানেন এবং আল্লাহর উপরেই ভরসা করেন, নিশ্চয়ই তারা একদিন শান্তি পাবে, নিশ্চয়ই তাদের মনের আশা পূর্ণ হবে, তাদের নেক আশা পূর্ণ হবে। আর যারা আল্লাহকে ভীষণভাবে, ভয়ঙ্করভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে বিভিন্ন রকমের পাপ কাজে লিপ্ত করে এবং মিথ্যার উপর মিথ্যা বলে, তাদের জন্য কি হবে? আমি বড় চিন্তিত। আর এরা যদি হয় আমার কাছের মানুষ বা যাদেরকে আমি পছন্দ করি, তাদের যদি এরকম হয়, আদৌ কি তাদের জ্ঞানের মধ্যে আছে যে জীবনে যা চাচ্ছি সেটাই করে বেড়াচ্ছি, আল্লাহর ইচ্ছা অনিচ্ছাকে তোয়াক্কা না করে? আমি জানি না, এরকম মানুষ অনেক আছে, কত আছে। হ্যাঁ, আমি চিন্তা করি তাদের কথা, সে আমার হোক পর বা আপন। আসলে তারা অনেক বোকা, তারা জানে না আল্লাহর ক্ষমতা সম্পর্কে, তারা জানে না আল্লাহ কতটুকু পারেন। তোমাকে আল্লাহ ছাড় দিবেন কিন্তু ছেড়ে দিবেন না। হয়তো এমন একটা সময় আসবে যখন ওই আল্লাহর কাছেই তোমাকে ফিরে যেতে হবে, কারণ একটু সাহায্যের আশায়। মানুষ যা করে বা যা করতে পারে তার চাইতে শত কোটি গুণ বেশি ক্ষমতা আমার আল্লাহর হাতে। রমজান মাসে খাবারের ছবি দিচ্ছি, তার মানে এই নয় যে আমি খুব একটা খারাপ করছি, এটা আসলে রমজানের আগে করা। তো খাচ্ছিলাম অনেক আরাম আয়েসে, অনেক কিছু খাচ্ছিলাম। তো তখন এই ফুটেজগুলো নিয়েছিলাম, খাওয়ার ছবিগুলা। আর সেদিন ছিল আমার খুব পছন্দের খাবার হাঁসের মাংস। হাঁসের মাংসটা আমি খুব পছন্দ করি। তো আদর করে ভালোবেসে যারা আমাকে হাঁসের মাংস খাওয়ানোর চেষ্টা করে, তাদের জন্য দিল থেকে ধন্যবাদ। আর যদি কেউ এই কথা শুনে থাকেন, নেক্সট টাইম আমাকে অবশ্যই হাঁসের মাংস খাওয়াবেন ভালোবেসে, আমিও দিল থেকে ভালোবাসা দিব, দোয়া দিব। তো দেখেন, অনেক বড় একটা মাছের পিস নিয়ে নিয়েছি আর ভাবছি আল্লাহ রিজিকের মালিক, আমার রিজিকে ছিল বিধায় এটা আমি যেখানে বসেই হোক, যেভাবেই হোক খেতে পারছি। এই যে বিশ্বাসটা, নিশ্চয়ই আল্লাহ আমার এই বিশ্বাসটা দেখবেন এবং আমার রিজিকের ব্যবস্থা আমার আল্লাহই করবেন। তো যাই হোক, সে কথায় আসছি যে আমি কখনো রিজিক নিয়ে বাড়াবাড়ি করি না। আল্লাহ আমাকে যা দিয়েছেন বা যা দেন আমি তাতেই সন্তুষ্ট। হ্যাঁ, আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে না চাইলে আমি কার কাছে যাব? অন্য কারো কাছে চাওয়া তো বৃথা। আল্লাহর কাছে চাইলে কোনো না কোনো ওসিলায় আমার কাছে এনে দিবেই। যদি সেটা খাবার হোক, সেটা ভালোবাসা হোক, সেটা কাপড় হোক, সেটা ঘর হোক, সেটা শান্তি হোক, দুশ্চিন্তা দূর করা হোক, সবই আমার আল্লাহর হাতে। এটা আমি বিশ্বাস করি মনে প্রাণে, শুধু মুখে বলি না, মন থেকে বিশ্বাস করি। তবে আমি চাইবো আমার কাছের মানুষগুলো যেন আল্লাহকে চিনেন, মৃত্যুর আগে অন্তত আল্লাহকে চিনে যেন মরে পৃথিবী থেকে চলে যান। কারণ আল্লাহ ছাড়া কেউ নাই। আজ আপনার আপনজন যাকে ভাবছেন, মা বাবা ভাই বোন, হাজব্যান্ড ওয়াইফ, যাকেই ভাবছেন, বন্ধু বান্ধব, জানেন আল্লাহ চাইতে কেউ বেশি আপন আপনার হবে না। এক সময় একজন খারাপ ব্যবহার করবে তো
আরেকজন ভালো ব্যবহার করবে, আরেকজন ভালো ব্যবহার করবে তো আরেকজন খারাপ ব্যবহার করবে। তখন আপনি নিরুপায় হয়ে তখন আল্লাহকেই ডাকবেন। তবে কেন নয়, এখন থেকেই আল্লাহকেই সর্বময় ক্ষমতার অধিকারী এবং আমার সব কিছু মেনে নেওয়ার ব্যাপারটা কেন আমাদের মনে আসে না? যাদের মনে এখনও আসে নাই আল্লাহ কত বড় ক্ষমতাধর, তাদের জন্য অপেক্ষা করতেছে আল্লাহর ক্ষমতা দেখার সময়। আল্লাহ ক্ষমতা দেখাইলে তখন আর নিজেদের এই ক্ষমতা নিয়ে, নিজেদের ইচ্ছা অনিচ্ছা নিয়ে এতটা বাসনা লোলুপ্ত হয়ে পৃথিবীতে বেঁচে থাকার আশা আর হবে না। আসলে কি জানেন, এই নিজের ইচ্ছাটাকে আল্লাহর ইচ্ছায় সমর্পণ করাটাকেই হচ্ছে তাওয়াক্কুল করা। আমার আজকে একটা কিছু খেতে মন চাইছে, না আমার সামর্থ্য নাই, আমি আল্লাহর ইচ্ছায় সেটা মেনে নিলাম, আল্লাহ আমাকে একসময় খাওয়াবেন, এটাকেই বলে তাওয়াক্কুল করা। আশা করব আমার আপনজন, আমার ভালোবাসার মানুষ যারা ভিডিও দেখেন তারা অবশ্যই আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করবেন। রোজা রমজানের দিন যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দিবেন। এই হচ্ছে আমার জীবন। এই জীবন থেকে হয়তো আমার বিদায় নিতে হবে কোনো একদিন। তবে এই যে রাস্তাঘাটের কুকুরগুলা, বিড়ালগুলাকে যখন আমি এভাবে অনাহারে কষ্টে শুয়ে থাকতে দেখি, তখন না আমার মনের জ্বালা সব মিটে যায়। যে হয়তো বোবা প্রাণী আমার মতো করে চিৎকার করে বলতে পারছে না, ভিডিও করে দেখাতে পারছে না, মনের দুঃখগুলো বলতে পারছে না, আল্লাহকে কত ভালোবাসি সেটাও বোঝাতে পারছে না, কিন্তু আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করেন অবশ্যই। আমি হয়তো দেখি না, আপনি হয়তো দেখেন না তাকে খেতে, আল্লাহ রিজিকের মালিক। রাত যায় ভোর হয়, তারা এভাবেই থাকে, আল্লাহই তাদেরকে বাঁচিয়ে রাখে। আমি এগুলো দেখে নিজেকে সান্ত্বনা দিই যে এই জীবনে হয়তোবা একটু কম পেয়েছি, কিন্তু জীবনের আশা অনেকটাই পরিপূর্ণ, যেটা ওদের দেখলে আপনি শান্ত হয়ে যাবেন যে না খেয়ে না দিয়ে ঘুমটাকেই প্রাধান্য দিয়ে আল্লাহর উপরে বিশ্বাস নিয়ে সর্বক্ষণ জিকির করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ।